বলবো সেরকম স্নান টান তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু টিঙ্কাস দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি টিঙ্কাও ভালো আছি। তো এখন 3:45 বাজছে, তো একটু আগে জাস্ট আমাদের লাঞ্চ হলো। মানে আজ সকাল থেকে আজকের ডেটা ভীষণই হেক্টিক ছিল আমাদের মানে আমার স্পেশালি ওর পাপা আজকে বাড়িতেই আছে, আজকে অফিস যায়নি, একটা পেপার সাবমিট করার ছিল তাই আজকে ছুটি নিয়েছে। তো সেই ওই কাজটার জন্য সকালে বেরিয়ে গেছিলো। তারপর আন্না দিদিও আজকে আমার বাড়িতে আসেনি, আজকেও আসেনি, শরীরটাও ভীষণই খারাপ। তার উপর আজকে ডিঙ্কা বাবা আমার ঘুমায়নি, যেটুকু সময় ঘুমিয়েছিল 1 ঘন্টা মতো, তার মধ্যে আমি যা হোক করে ওই দু একটা মানে কি বলবো সেরকম কিছুই রান্না করতে পারিনি আজকে, আমি করেছি। তো তারপর স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে, তো স্নান করানোর পর খাওয়াতে খাওয়াতে ওর পাপা চলে এলো, পাপাকে একটু ধরলো, তার মধ্যে আমি স্নানটা করলাম, তখনই প্রায় 2টো বাজছে, তখনও ঘুমায়নি। তো তো স্নান করে এসে তারপর লাঞ্চ করতে করতে 3:30 বেজে গেল। ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু শান্তিতে ভাতটা খাবো। তো সেও ছেলে আমার কি বলবো, যতক্ষণ আমি ওর পাশে শুয়েছিলাম ও মানে ঘুমালো, যেই আমি উঠে যাচ্ছি আর উঠে পড়লো। তো বাধ্য হয়ে যখন দেখছি দেরি হয়ে যাচ্ছে, ঘুম পাড়িয়ে আর লাভ নেই, তো একটা ওয়াকার আনা হয়েছে ওর জন্য। তো ওয়াকারটার মধ্যে বসিয়ে দিলেও ওয়াকারটা ঠেলে এগিয়ে যেতে পারছে না, কিন্তু ওখানে বসিয়ে দিলেও পালা দিতে পারছে না, চুপচাপ বসে আছে। তো কালকে রাতেও আমরা ওকে ওয়াকারে বসেই খাইয়েছি, আজকে দুপুরেও ওরকম একইভাবে খেলাম, সেই ফোনে গান টান চালিয়ে দিয়ে যা হোক করে খেয়ে উঠলাম। এই মাত্র রোদ উঠলো, বাইরের ওয়েদারটা মানে ভীষণই খারাপ ছিল, মেঘ করেছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, জামা কাপড়গুলো সব ভেতরে ছিল। এখন আবার সব বাইরে গিয়ে আমি দিলাম, এখন যেই শোবো বলে একটু যাচ্ছি আর ব্যাস লোডশেডিং হয়ে গেল। মানে একটার পর একটা পেছনে লেগেই আছে আমার। তো যাই হোক, দেখি কখন কারেন্ট আসে, আবার তার মধ্যে খিদে পেয়ে গেছে, একে আবার খাওয়ায়, তারপরে দেখি শুতে পারি কিনা। আমি একটু তোমাদের খালিকা করে রেখেছি, এত ঘামে আমিও দেখো কেমন ঘামছি। মানে একটুখানি কারেন্ট অফ হয়েছে তো পুরো জামা টামা ভিজে গেল ঘেমে, ওই ঘাম বসে বসে আরও সর্দি হয়ে যায়। হাত পাকা করে হাওয়া করছিলাম, তো হাত পাকাটা আবার খেতে আসছে। দেখি কখন কারেন্ট আসে। আর এই দেখো আমার বেসিনের অবস্থা দেখো। তো আমি রান্নাটা করে গ্যাসটা পরিষ্কার করে জাস্ট ঘরে গেছি, তখন দেখছি ডিঙ্কা ঘুম থেকে উঠে বসে পড়েছে। এখন ঘুম থেকে উঠে মানে কোনো আওয়াজ করার কোনো সিন নেই, ডাইরেক্ট উঠে বসে পড়ছে। তো তার মধ্যে আমি যা করে গ্যাসটা পরিষ্কার করেছি, এই বেসিনে বাসনগুলো আমার কিচ্ছু ধোয়া হয়নি, আমি জানি না কখন ধোবো। তো এখন এই যে এখানে ডিঙ্কার দুধের জলটা আমি গরম করে দিয়েছি, এবার ওকে আমি দুধটা খাইয়ে দেবো। উফ, বেশি গরম হয়ে গেল জলটা। ওই সুজা, হে গুজু গুজু, এই যে এখন বসে বসে টিভিতে কার্টুন দেখছি। কি দেখছো তুমি মামা? বাবা মন দিয়ে দেখছে, এই যে মন দিয়ে কার্টুন দেখছিলে বাবা। এই যে কি কার্টুন হচ্ছে এটা দেখছি।
ঢুকে গেল। এই লেগে যাবে লেগে যাবে। সারা দুপুর ঘুম নেই, কিছু নেই, ঘুমের টাইমটা ঘুমোর। এই যে ডিঙ্গালালা ডিনার হয়ে গেছে আমাদের। এবার আমরা আমাদের ডিনারটাকে গরম করে, এই যে আমাদের দুপুরের কিছু দরকারি ছিল, তাই বলেছিলাম 1 প্যাকেট আনতে, কিন্তু ডিঙ্কার পেটুক বাবা আমার কথা শোনেনি, 2 প্যাকেটই নিয়ে চলে এসেছি। 1 করা হয়ে গেছে। এবার ডিঙ্কা দেখো খাবলানোর চেষ্টা করছে। ছ্যাঁকা লেগে যাবে বাবা। আমার খাবার গরম করে নেওয়ার পর ওকে এই ওয়াকারটার মধ্যে বসিয়ে দিয়েছি আর ফোনের মধ্যে কার্টুন চালিয়ে দিয়েছি। ও এখানে বসে বসে এইভাবে কার্টুন দেখতে থাকে আর আমরা খাবার খেয়ে। দেখতেই পাচ্ছ খেতে বসার জন্য আমরা খাবার থালা, তারপর কড়াই করে বিরিয়ানিটা গরম করে নিয়ে চলে এসেছি। আর ওদিকে ডিঙ্কার পাপা স্যালাড কাটছিল। অন্যদিন 11টা বেজে যায়, তাও কিছুতেই খেতে বসতে চায় না ওর বাবা, কিন্তু আজকে 10টা বাজতে না বাজতেই অমনি বিরিয়ানির গন্ধে খিদে পেয়ে গেছে, তাই আজকে ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলছি আমরা। আর ওইদিকে দেখো বসে বসে কি সুন্দর মোবাইলে গান দেখছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন পুরো 10টা বাজছে। তো আজকেও আমার রান্নার দিদি আসেনি, তো আমি ভেবেছিলাম সকালে ডিঙ্কা যখন ঘুমবো তখন আমি রান্নাটা করে ফেলবো, কিন্তু কেন জানি না আজকে ভীষণ টায়ার্ড লাগছে আমার। মানে একটা দিন এরকম ভীষণ লাগে যেদিন কোনো কাজ টাজ করতে ইচ্ছা করে না, কিন্তু আজকে লিটারেলি আমার ভীষণই মানে শরীরটা খারাপ লাগছে, একদমই এনার্জি পাচ্ছি না। তাই আমি ব্রাশ করে চাটা খেয়ে ডিঙ্কার পাশে গিয়ে বসেছিলাম, কখন ঘুমিয়ে গেছি আমি জানি না। তো এখন এই আধ ঘন্টার মধ্যে আগে আমি উঠলাম, ডিঙ্কাও উঠলো, তারপরে এসে ওই জামাকাপড় যাচ্ছিলো জল এসছে, আমি ওগুলো ভিজিয়ে দিয়েছি। আর এখানে ডিঙ্কাকে ওয়াকারটাতে আমি বসিয়ে দিয়েছি। দেখো এই যে ওয়াকারটায় বসিয়ে দিয়েছি। এই ওয়াকারটা এখন কিছুদিনে আমার প্রো হবে আর কি, এখন নড়তে চড়তে পারছে না তো বসে, কিছুদিনের জন্য কাজে লাগবে আমার। আর এই যে এই যে এই বাথটাবটা ওর ছোটোবেলা থেকেই পড়েই ছিল, একমাত্র অন্নপ্রাশনের দিনও একবার স্নান করেছে, তারপর 2-1 দিন করেছে। আসলে এটাও ঠিক এত বড়, ও বসতে পারতো না তো নিজের সাপোর্ট দিয়ে, তাই চান করাতে খুব অসুবিধা হতো। তো এখন তো এখনও বসতে পারে পুরোপুরি নিজের সাপোর্ট মানে কোনো কিছু সাপোর্ট ছাড়াই নিজেই বসতে পারে। তো আজকে এটা পরিষ্কার করে রাখলাম, আজ থেকে ওকে এটাতেই স্নান করাবো। তো ওকে আটকে রাখার একটা করে টেকনিক যতই বার করছি ততই একটা করে ফেলও পড়ে যাচ্ছে। যেমন প্রথমে দোলনাটা ছিল, দোলনায় তো প্রথম থেকেই ভয় পেতে খুব একটা শোয়নি, একটু ঘুমিয়ে গেলে তখন শোয়াতাম। তারপর দোলনার যে গাড়িটা তোমাদেরকে দেখাতাম আমি, তো ওই গাড়িটায় আগে বসিয়ে রাখলে চুপচাপ বসে থাকতো, আমি কাজ করে নিতাম। তো ওটাও এখন ফেল পড়ে গেল, এখনও দাঁড়িয়ে পড়ে গাড়িতে রাখা ভীষণ রিস্ক হয়ে যাচ্ছে, একদিন তো পড়তে বেঁচে গেছে। তারপর এখন আবার এই ওয়াকারটা এসছে, ওয়াকার নিয়ে যতক্ষণ না নিজে পায়ে ভর দিয়ে মানে ঠেল মেরেও এগিয়ে আসতে পারছি, ততদিন ওয়াকারটা আমার খুব কাজে লাগছে। ওখানে বসিয়ে রাখছি, কালকে ওয়াকার বসিয়ে রেখে আমার ডিনার লাঞ্চ সব করেছি, আমি কাজও টুকটাক করে নিয়েছিলাম। আজকে সকাল থেকেও রীতি অনেকক্ষণ ওয়াকারে বসে আছে, আমি কাজগুলো করে ফেলি। তো যাই হোক, আজকে মনে হচ্ছে এই ঝিমের তারেই আমার সারাটা দিন কাটবে, একদমই ভালো লাগছে না কিছু করতে, আমার করতে তো হবে তাই না। তো ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এইটুকুই থাক। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, টাটা। Find a real